নমস্কার বন্ধুরা, হ্যালো, আমি বর্ষা। আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আসতে চলেছি। আজকে আমার প্রথম জার্নি শুরু ট্রাভেল ব্লগের জন্য। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আর আজকে খুব এক্সাইটেড তার জন্য। যদিও আজকের ওয়েদার খুব একটা সঙ্গ দিচ্ছে না, আমরা সবাই জানি রেমাল রয়েছে সাথে আমাদের, এবং তাকে সঙ্গে নিয়েই এগোতে হবে, এবং সেইটাকে সঙ্গে করেই জার্নি আজকে আমার শুরু। এমনিতেও আমার কুণ্ডলিতে বৃষ্টি সবসময় থাকে, কোনো কিছুর সূচনাতে আমার বৃষ্টি অল টাইম সঙ্গে রয়েছে। তো আজকেও একটা নতুন আমি ট্রাভেল ব্লগ স্টার্ট করছি। অলরেডি রেডি হয়ে গিয়েছি, গাড়ি আসছে। আমরা এখান থেকে যাব শিয়ালদা স্টেশন, এবং তারপরে রয়েছে অনেক চমক সবার জন্য। যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার বন্ধু আছে, আমার ফ্যামিলি রয়েছে ইউটিউবে, তাদের জন্য অনেক অনেক সারপ্রাইজে আসতে চলেছে। একটা জার্নি, একটা ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। কি কি থাকছে, কিভাবে যাব, কোথায় থাকছি, কোথায় যাব, খাওয়া দাওয়া তার সঙ্গে তো রয়েছেই। তো অনেক মজা রয়েছে। আশা করব আমার ফুড ব্লগে তোমরা যেভাবে সঙ্গে থাকো, এই ট্রাভেল ব্লগেও তোমরা সাথে থাকবে। আর চলো দেখা যাক কোথায় যাচ্ছি, অবশ্যই সঙ্গে থেকো। বৃষ্টিকে সঙ্গে নিয়ে আমাদের যাত্রা শুরু হলো, আর সাথে অবশ্যই চললো সুন্দর সুন্দর গান। গেছি শিয়ালদা স্টেশনে, অলরেডি ঢুকছি। ওয়েদার খুব একটা ভালো ছিল না বেরিয়েছি যখন, বাট এখন ভগবানের দয়ায় মেঘটা কেটে গেছে, হালকা আছে, কিন্তু বৃষ্টিটা ধরেছে। আমরা এখন চলে এসেছি এক্সিকিউটিভ লাউঞ্জে, একটু ওয়েট করতে হবে কারণ আমাদের সঙ্গে আরও মানুষ আছে, তারা আসবে। তো এখানে দেখতেই পাচ্ছি লিফটটা অন্যদিকে করে দিয়েছে, তো আমাদের একটু ঘুরতে হলো। পেছন দিকে আগে সামনের দিকে ছিল, এখন এইখানে ছিল আগে, এবার এখান থেকে ঘুরে এটা ভেতর দিকে করে দিয়েছে লিফট। তো সেদিকে আমরা যাচ্ছি, আমাদের সঙ্গে লাগেজ রয়েছে, বাচ্চা রয়েছে, তো আমরা লিফটেই যাব। অনেক দেরি করছে, তো তাই আমরা সিঁড়ি দিয়ে উঠে গেলাম সোজা লাউঞ্জে। এখন একটু ওয়েট করতে হবে কারণ আমাদের সঙ্গে আরও মানুষ আছে, আমাদের আরও ফ্যামিলি রিলেটিভরা আছেন, তারা আসবে। তো তারা আর যতক্ষণ না আসছে লাউঞ্জেই একটুখানি ওয়েট করব। এখানে আরও রেস্টুরেন্ট আছে, আর এখানে হচ্ছে ওয়েটিং এরিয়া। এই এক্সিকিউটিভ লাউঞ্জটা আপনার অ্যাভেল করার জন্য পার পার্সন 56 টাকা পার আওয়ার হিসেবে দিতে হয়। এছাড়া আপনাদের কাছে যদি আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এছাড়া এসবিআই এর ক্রেডিট কার্ড থাকে, তাহলেও কিন্তু আপনারা এটা বিনামূল্যে অ্যাভেল করতে পারবেন। এবং এই কার্ড থাকলে পরে আরেকটি সুবিধা হচ্ছে, আপনাদের চা, 1 কাপ চা বা কফি, জল 1টা বোতল এবং 2টো স্টার্টার যে কোনো আপনারা ফ্রিতে ওখানে খেতে পারবেন। আলটিমেটলি উত্তরবঙ্গ ঢুকে গেছে, এবং আমরা এসে বসলাম, সেটেল ডাউন করলাম। যেহেতু অনেকে ছিলাম, প্রত্যেকের সিটগুলো দেখে নিলাম, নিয়ে জায়গায় এসে বসেছি। আমাদের ফার্স্ট জার্নি হবে উত্তরবঙ্গে এক্সপ্রেসে। নিউ জলপাইগুড়ি যাচ্ছি, এবং কোচের কী রকম ব্যবস্থাপনা আছে, নতুন কোচ, অবশ্যই আপনাদের সামনে রিভিউ দেব কেমন লাগছে। তার সঙ্গে তার আগে আমরা একটু সেটেল ডাউন করে নিই। 10 জন আছি আমরা। 8টা 10 ট্রেন ছাড়লো শিয়ালদা থেকে। ছাড়ার কথা ছিল 7টা 40,
অলরেডি লেট। তো দেখা যাক আমরা এনজিপিতে আগামী কালকে কখন পৌঁছচ্ছি। আপাতত বিদায়। কলকাতা থেকে শিয়ালদা স্টেশনকে টাটা জানিয়ে সবাইকে এগিয়ে চলছি নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। সবাই মিলে হই হই করতে করতে এগিয়ে চলেছি। বেশ ভালো লাগছে, অনেক দিন পর আবার ঘুরতে যাচ্ছি পুরো ফ্যামিলি নিয়ে। এটা একটা আলাদাই মজা। শিয়ালদা বামুনহাটি এক্সপ্রেসের প্রথম স্টপেজ হচ্ছে বিধাননগর, আর তারপরে হচ্ছে দক্ষিণেশ্বর। উত্তরবঙ্গ এক্সপ্রেসে আমাদের পার হেড ভাড়া পড়েছিল 1019 টাকা করে থার্ড এসিতে উইথ ট্যাক্স। আর যেহেতু আমরা এনজিপি অবধি পাইনি, এই টিকিটটা আমরা নিয়েছিলাম ফালাকাটা অবধি। এখন এই সবে আমরা দক্ষিণেশ্বর স্টপেজে এসে দাঁড়িয়েছি। এখানে টাইম ছিল 8:06 ঢোকার, এই মুহূর্তে বাজে 8:40। তো অলরেডি বুঝতেই পারছেন অনেকটা লেটে চলছে ট্রেন। আশা করি সামনে এটা মেকআপ হয়ে যাবে, কিন্তু দক্ষিণেশ্বরের কাছে এসে মায়ের নাম সত্যি মনে পড়ছে এবং সামান্য দর্শন পাবো এই মন্দিরের, সেই আশায় গেটের কাছেই দাঁড়িয়ে আছি। 13147 শিয়ালদা বামুনহাট এক্সপ্রেস উত্তরবঙ্গ, সেই ট্রেনে আমরা এখন সফর করছি। সামনেই রয়েছে আমাদের নেক্সট একটা খুব সুন্দর জার্নি, যেটা অবশ্যই আমরা শেয়ার করব আপনাদের সঙ্গে। নতুন কোচ তো ট্রেনের সবকিছুই ঝাঁ চকচকে। দেখুন পুরো নতুন কল, সুন্দর জল পড়ছে, তার সাথে সিঙ্কটাও নতুন এবং তার সঙ্গে একটা খুব সুন্দর ব্যবস্থাপনা। সিঙ্কের ঠিক নিচেই রয়েছে এখানে ডাস্টবিন ফেলার, আগুন নেভানোর যন্ত্র রয়েছে। অপোজিটে এগুলো প্যানেলগুলো দেওয়া রয়েছে নানান রকম অ্যাডজাস্টমেন্টের মেশিনারি প্যানেল, এবং এখানে প্রতিটা কোচেই কিন্তু এবং প্রতিটা সিটের কাছে কিন্তু নাম্বার দেওয়া, হেল্পলাইন নাম্বারসগুলো দেওয়া রয়েছে। যথেষ্ট সুন্দরভাবে সাজানো, ডেকোরেট করা। এটা হচ্ছে এখানে ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন, ভীষণ সুন্দর। চালু হয়েছে নতুন যেহেতু কোচ, তো সমস্ত অ্যামেনিটিসগুলো এখনো পর্যন্ত ঠিকঠাকই আছে, ক্লিন আছে। হ্যান্ড শাওয়ার রয়েছে, যারা মগ ইউজ করতে চায় তাদের জন্য মগ এবং কলের ব্যবস্থাও রয়েছে। সুন্দর একটা ব্যবস্থা দেখতেই পাচ্ছেন। এখানে হ্যান্ড ওয়াশও রয়েছে অ্যাভেলেবেল, এমন নয় যে খালি রয়েছে, হ্যান্ড ওয়াশ অ্যাভেলেবেল রয়েছে। সুন্দর কল, এখানে একটা ওয়েস্টবিনও রয়েছে নিচে। স্মোকিং ডিটেক্টর আই থিঙ্ক এটা। এত বড় সুন্দর আয়না রয়েছে, যেটা সবার জন্য খুব জরুরি হয় কোথাও ঘুরতে গেলে, স্পেশালি মেয়েদের কাছে। আচ্ছা, এখানে লক সিস্টেম দু ধরনের রয়েছে। আর এখানে আপনি যদি চান কিছু ব্যাগেজ হোক বা কোনো ড্রেস কিছু হোক রাখার জন্য আপনার জিনিসপত্র। 10:15 শিয়ালদা বামুনহাট এক্সপ্রেস, যা ঢোকার কথা ছিল বর্ধমানে 9:08, এখন প্রায় 50 মিনিট মতো লেটে চলছে ট্রেন। তো দেখা যাক রাতে ট্রেন মেকআপ দিতে পারে কিনা। এখানে বর্ধমানে 3 মিনিটের হল্ট রয়েছে, প্রচুর প্যাসেঞ্জার আছে যারা উঠছে। তো নেক্সট স্টপেজ এখান থেকে যাবে গুসকরা, সেখানে আমি আর নেমে ভিডিও করে আপনাদের দেখাবো না। আবার দেখা হবে কালকে সকালবেলা এনজেপি থেকে। আর এই মুহূর্তে আমরা উঠে যাব বর্ধমান ছাড়লেই আমাদের ডিনার টাইম। তো ট্রেনের ভেতরে কিছু অংশ আমরা আপনাদের দেখাবো। আমাদের থার্ড এসি ছিল, তো বেডিংস কিন্তু ভালো মতোই দিয়েছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, দুটো চাদর, একটা বালিশ এবং একটা কম্বল। এছাড়া প্রতিটা বেডের সঙ্গে কিন্তু লাগোয়া চার্জার ছিল, মানে টোটাল 8টা বেডে 8টা চার্জিং পয়েন্ট ছিল। এটা কিন্তু খুব ভালো নতুন কোচে। একটা বড় আয়না ছিল, এছাড়া একটা সাইড টেবিলও দিয়েছিল যেখানে খাওয়া যাওয়ার জন্য। এছাড়া সাইডে প্রতিটা বেডের সঙ্গে কিন্তু একটা করে বোতল হোল্ডারও ছিল, যেখানে বোতল আপনি রাখতে পারবেন।
আরেকটা কথা বলার এখানে খুবই জরুরি যে এসি কিন্তু বেশ আরামদায়ক, এমন না যে চিল্ড এসি। এবং যারা সার্ভিসে ছিলেন এখানকার, পরিষ্কার পরিচ্ছন্নতা বলুন বা কোনো ধরনের হেল্পে, অল টাইম এরা তৎপর ছিলেন। যখনই আমরা এনাদেরকে ডেকেছি ওনারা কিন্তু এসে আমাদের হেল্প করেছেন। সকাল হয়ে গেছে, আলুয়াবাড়ি রোড ঢুকছে। সকালের আকাশটা দেখুন, মেঘ তো প্রচুর রয়েছে, কিন্তু সূর্য মামা উকি উকি দিয়ে ঠিক তার আলোর ছটা কিন্তু দেখিয়েই যাচ্ছে আমাদের। অসম্ভব সুন্দর লাগছে বাইরের প্রকৃতিটা। বেডে শুয়ে শুয়েই এই শটটা নিতে মিস করলাম না, এবং নিয়েও নিলাম, বেশ ভালো লাগছিল। আমরা নেমে পড়েছি এনজেপিতে, আর সবাই মিলে দেখুন লাগেজ ঠাগেজ নিয়ে সেজে গুজে ফিটফাট এবং সম্পূর্ণ এক্সাইটেড। কেউ বলবে রাত্রে আমরা ঘুমোইনি, চোখ মুখ দেখে কেউ বলবেই না। আর সব থেকে বড় কথা, ট্রেন কিন্তু আমাদের একদম টাইমে ঠিক 6:30টায় নামিয়ে দিয়েছে। গুড মর্নিং সবাইকে। এনজেপিতে নেমে গেছি অলরেডি, সবাই দেখতেই পাচ্ছেন। ফুল টিম রয়েছি এখন, আমরা 10 জন এসছি টোটাল। এখান থেকে বেরিয়ে আমাদের টেম্পো ট্রাভেলার এবং নেক্সট যেখানে গন্তব্য সেখানে চলেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ হবে। নেক্সট ব্লগে এসে যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি, কোথায় থাকবো, খাওয়া দাওয়া এবং নেক্সট ডেস্টিনেশন কোথায়। তো তার জন্য সঙ্গে থাকুন, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা। আমার এই প্রথম প্রচেষ্টা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, কিন্তু ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করো, লাইক করো, আর আমার পাশে থেকো। নেক্সট পর্বে কিন্তু আরো অনেক মজা রয়েছে, এক্সাইটমেন্ট রয়েছে এবং নতুন নতুন কিছু ঘোরার জায়গা রয়েছে। তো সঙ্গে থাকতে ভুলো না।